নমস্কার বন্ধুরা, আমরা বোধগয়ার দ্বিতীয় দিনে আমরা অনেক জায়গায় ঘুরছি, অনেক মনস্ট্রি দেখছি। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দির, বোধগয়া জগন্নাথ মন্দির। আমরা এই টেম্পলের ভেতরে যাব এবং এই টেম্পলের ভেতরে সব কিছু দেখাবো। জগন্নাথ মন্দির রয়েছে পুরীতে, আবার বোধগয়াতে রয়েছে এখানে। এই জগন্নাথ মন্দির সম্বন্ধে আপনাদের বিস্তারিত দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। কাট। আমরা ভেতরে যাচ্ছি। বাহ, খুব সুন্দর। জগন্নাথ মন্দির বোধগয়া, অসাধারণ। চলুন আমরা আপনাদেরকে দেখাই সুন্দর করে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠবো, রাইট হ্যান্ড সাইড দিয়ে নামবো। জগন্নাথ মন্দির অসাধারণ। আমরা আস্তে আস্তে করে বাবা, বাবু আয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন। तो ये तीनों मूर्ति का बताइए भाई। राम, सीता, लक्ष्मण और हनुमान। अच्छा अच्छा अच्छा। এই যে জগন্নাথ মন্দির তো নিচে। আচ্ছা আচ্ছা, এখানে রয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জগন্নাথ মন্দিরে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান। থ্যাংক। আর এটা কি মন্দির? না না, এটা জগন্নাথ মন্দির টোটালটাই। এখানে রাম, সীতা, লক্ষ্মণ রয়েছে মূর্তিটা। ইয়েস, এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে আছেন। এই হচ্ছে মেন মন্দিরের বিগ্রহ। আর ওদিকে যেটা দেখলাম ওটা হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমার সাথে সাথে সৌম্যজিৎ সব জায়গায় যাচ্ছে, এটা সত্যি, ওকে একটু ধন্যবাদ জানাবো। হ্যাঁ, পাপিয়া কিন্তু সব জায়গায় যেতে পারছে না, কিন্তু সৌম্যজিৎ সর্বত্র আছে আমার সাথে সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা বোধগয়ার দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ মন্দিরের এই বিগ্রহ দেখে সত্যি খুব সেই পুরীর কথা মনে পড়ছে, পুরীর জগন্নাথ দেবের কথা মনে পড়ছে। তো অসাধারণ। আমি অনেকক্ষণ ধরে এই ভিডিওটা ধরে রাখছি এই মূর্তিটার জন্য। দারুণ লাগছে। এটা মোবাইলে একটু ছোট লাগছে, কিন্তু বাস্তবে অনেক বড় বড়, অনেক বড়, বিশাল বড়। কেমন বড় সৌজিৎ? এটা হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, সবার প্রাণ ধন্য করুন, জীবন ধন্য করুন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা খুব সুন্দর দেখতে। এখানে একটু দেখাবো। এই দেখুন, কারুকার্যগুলো খুব সুন্দর। আমি এবার একটা টোটালটা দেখাচ্ছি মন্দিরের, এবং এখানে কিছু ইনফরমেশন রয়েছে আমি ধরে রাখছি, আপনারা দেখবেন এখানে পজ করে। এখানে এই ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম। খাবারের তালিকা। হ্যাঁ, এবার আমরা এই দিক দিয়ে নামবো, কিন্তু প্রচণ্ড গরম। যত তাড়াতাড়ি নামা যায় সিঁড়ি দিয়ে, তার মধ্যে থেকে, গরমের মধ্যে থেকে আমি আপনাদেরকে টেম্পল দেখাচ্ছি। সময় নষ্ট করতে একদমই চাই না। হ্যাঁ, নেমে এলাম। এই আমরা নেমে এলাম। এই হচ্ছে মূর্তিটা, টেম্পল।
চটিত হ্যাঁ, প্রচণ্ড গরম, রোদ্দুর আর প্রচণ্ড গরম, পা পুরো একদম পুড়ে যাচ্ছে। বাবা বাবু চটিটা দে, দিকে পা দিয়ে দে। উফ, ভগবানকে দর্শন করতে গেলে প্রচুর কষ্ট, এই কষ্ট স্বীকার করেই এই মন্দির দর্শন হবে কৃপা পেতে। আমি টোটাল মন্দিরটা একবার বাইরে থেকে দেখাচ্ছি। বোধগয়া জগন্নাথ মন্দির ও মা জানকী মন্দির, আমি রাম জানকী মন্দির দেখুন। আমরা যে রাম সীতার বিগ্রহ, রাম সীতা লক্ষ্মণ হনুমানের বিগ্রহ দেখলাম, এইটা হচ্ছে সেইটা, এটা সেই শ্রী রাম জানকী মন্দির। আর ওইটা হলো জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির, একসাথে দুটো মন্দির বন্ধুরা, অসাধারণ ভিউ। রাম জানকী মন্দির এবং এই হচ্ছে জগন্নাথ মন্দির, যার জন্যে রাম সীতা মন্দিরও দেখলাম। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। খুব সুন্দর, দুটো মন্দির একসাথে, আমি প্রথমে বুঝতে পারিনি। এই দেখুন, আমি দুটো মন্দিরকে একসাথে দেখাচ্ছি। বাঁ দিকে হচ্ছে রাম জানকী মন্দির, এইখান থেকে উঠতে হবে বাঁ দিক থেকে, আর এই দিকে হচ্ছে জগন্নাথ মন্দির, ডান দিক দিয়ে নামতে হবে। টোটাল দুটো মন্দিরের চূড়া, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই বোধগয়াতে এসে এরকম জোড়া মন্দির একসাথে দেখে খুব আপ্লুত। বোধগয়ার, জগন্নাথ মন্দির আছে, হ্যাঁ, রাম জানকী মন্দির, ওই জন্য ওখানে রাম সীতা হনুমান ছিল। বিহারি ভাষায় লেখা।